الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال النبي صلى الله عليه وسلم فمن رغب عن سنتي فليس مني সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা গঞ্জনা ভজনা সেই মহান রব্বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যিনি আমাকে আপনাকে ভালোবেসে মেহেরবানি করে তার শ্রেষ্ঠতম ঘর মসজিদ আর শ্রেষ্ঠ ইবাদত আদায় করিয়ে নেওয়ার নিমিত্তে একত্রিত করেছেন, সেজন্য করে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে তারই প্রেরিত অন্তিম দূত, অন্তিম ঋষি, অন্তিম অবতার মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ধর্মের গুরু আর কর্মের সেরা, সেই নবীর উপরে অগণিত শান্তির ধারা বিবর্ষিত হোক। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকের দিনে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যে বিষয়টিকে নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে মনস্থির করেছি, সেই সাবজেক্টটির নাম হলো ঈদে মিলাদুন নবী। যদিও আপনারা ইতিপূর্বে এই সাবজেক্ট সম্পর্কে গুটি কয়েক কথা শ্রবণ করেছেন, আলহামদুলিল্লাহ, তথাপি এই সাবজেক্টটি অতীব ভাইটালপূর্ণ। কেননা আমি আপনি জানি বর্তমান সমাজে ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক যে অরাজকতা, যে খরাফাত, যে অনৈতিক কর্মকাণ্ড প্রচলিত রয়েছে, সেটি কতটা কুরআন হাদিস সম্মত তা আমাকে আপনাকে দেখার বিষয় রয়েছে, বোঝার বিষয় রয়েছে। তাই আসুন আমরা কোরআন হাদিস ভিত্তিক গুটি কয়েক কথা শোনা এবং বোঝার চেষ্টা করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমার বলার তৌফিক দান করেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বোপরি আমরা সর্বপ্রথমেই আলোচনা করব ঈদে মিলাদুন নবী তথা ঈদ। এই ঈদ শব্দটি কোরআন মাজিদে এসেছে কিনা, প্রথম পয়েন্ট। ঈদ শব্দটি কোরআন মাজিদে এসেছে কিনা। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন সূরাতুল মায়েদা 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ঈসা ইবনু মারইয়াম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে রব্বি আল্লাহ, আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখান প্রেরণ করুন, তত খাদ্য ভর্তি আপনি পেহেলা পৃথিবীর ধরাধামে প্রেরণ করুন। তিনি প্রার্থনা করেছেন মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এই যে খাদ্য পাঠাবেন এটা কি হবে? আমাদের জন্য ঈদ হবে। কি হবে?
ঈদ হবে। এই ঈদ শব্দ কুরআনে এসেছে। ঈদ শব্দের শাব্দিক অর্থ কি? এখানে যে অর্থ এসেছে সেটি হলো খুশি, আনন্দ, উৎসব। আমাদের জন্য খুশির দিন হবে, আমাদের জন্য আনন্দের দিন হবে, আমাদের জন্য উৎসবের দিন হবে। শুধু আমাদের জন্য ঈদ হবে এমনটি নয়, বরং আমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গেছে এবং পরবর্তী যারা আসবে তাদের উভয়ের জন্য ঈদ হবে, খুশির দিন হিসাবে বিবেচিত হবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তিনি আরো ফরিয়াদ করে বললেন, ওয়া আয়াতাম মিনকা, এটা তো আমাদের তরফ থেকে ছিল, আমাদের জন্য খুশি ছিল, আমাদের পূর্ববর্তীদের জন্য, পরবর্তীদের জন্য, কিন্তু আপনার তরফ থেকে এটা হবে আয়াতাম মিনকা, একটা নিদর্শন, একটা নিশানি, একটা নমুনা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে খাদ্য প্রেরণ করেছিলেন। এটি মানুষের জন্য যেমন আমাদের জন্য আনন্দ, আর আপনার জন্য নিদর্শন। মানুষ জানবে, বুঝবে যে আল্লাহর নিদর্শন হলো তো এটাই, আল্লাহর নমুনা হলো তো এটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে খাদ্য প্রেরণ করেছিলেন। এটি তিনি ফরিয়াদ করলেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মূলত আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হলো ঈদ শব্দ। কেননা ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটি কুরআনে এসেছে, আর এর অর্থ আমি আপনি কি বুঝলাম? আনন্দ, খুশি, উৎসব। এখন আমি আপনি লক্ষ্য করি ঈদ কয়টি, এ সম্পর্কে যদি আমি আপনি বুঝতে চেষ্টা করি তাহলে লক্ষ্য করতে হবে সহিহুল বুখারী 963 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উভয়ে ইসাল্লুনা আল-ঈদাইনি, দুই ঈদের সালাত পড়তেন, ক্বাবলাল খুতবা, খুতবার ইতিপূর্বে। তাহলে খুতবার ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উসমান তিনজন সালাত পড়তেন খুতবার ইতিপূর্বে। কয় ঈদের সালাত? দুই ঈদের সালাত। দুই ঈদের সালাত পড়তেন খুতবার ইতিপূর্বে। তাহলে আমরা বুঝলাম ঈদ হলো দুটি। কটা ঈদ? বুঝতে হবে আমাকে আপনাকে। ঈদ হলো দুটি। ঈদ তিনটি নয়, চারটি নয়, পাঁচটি নয়, সাতটি নয়। ইসলামে ঈদ হলো, শরিয়াতের মধ্যে ঈদ হলো মাত্র দুটি। আর সেই দুটি ঈদের কথা এখানেই বলা হয়েছে। রাসূল পড়েছেন, আবু বকর পড়েছেন, উসমান, তার সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক পড়েছেন। সেটি হলো দুটি ঈদের সালাত খুতবার ইতিপূর্বে। এখন লক্ষণীয় বিষয় যে ঈদ তো দুটি আমি আপনি বুঝলাম, কিন্তু ওই দুটো ঈদ কি, কোন ঈদ, নাম কি? আসুন তা আমি আপনি লক্ষ্য করি। সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসে যদি আমি আপনি লক্ষ্য করি তাহলে বুঝতে পারা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে এই দুটি ঈদ সম্পর্কে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে এলেন। মদিনাতে আসার পরে তিনি প্রত্যক্ষ করলেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট দুই দিনে তারা খেলাধুলা, আনন্দ, উৎসব করে থাকে। রাসূল মক্কা থেকে মদিনাতে এলেন, এসে কি তিনি প্রত্যক্ষ করলেন? তিনি প্রত্যক্ষ করে দেখলেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট দুই দিনে খেলাধুলা, আনন্দ, উৎসব করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, এই দুটি দিন আবার কিসের? তোমরা কেন এই দুটি দিনে আনন্দ উৎসব করে থাকো? এমত অবস্থাতে তারা উত্তর দিল, এই দুটি দিন
জাহিলিয়াতের যুগে আমরা খেলাধুলা আনন্দ উৎসব করতাম। মানে তারা বোঝাতে চাইলো ইসলাম গ্রহণ করার ইতিপূর্বে জাহিলিয়াতের যুগে আমরা এই দুটি দিনে আনন্দ উৎসব করতাম, তাই আমরা এই দুটি দিনে আনন্দ উৎসব করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে জানিয়ে দিলেন, তৎক্ষণাৎ তিনি বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতরি। নবী করিম